আল ইমরান শরীফ আয়াত কত? 32। আয়াত কত? এই আয়াত আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে দুইটি হাদিসে পাক বর্ণনা করব। প্রত্যেকে তো ওয়াজটা কার? আমার না, এই ওয়াজটা হবে প্রিয় নবী রহমতুল্লিল আলামিন নবীজির নিজের মুখের জবানি। বলুন না সুবহানাল্লাহ। এটা একটু সাউন্ডটা একটু কমাই দেন, একটু কমাই দেন। প্রথম হাদিস। এখন হাদিস বর্ণনার আগে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, আমাদের ব্যাপারে অনেক ভাইরা বলেন ওনারা কোনো ডকুমেন্ট দেয় না। না, আমি ডকুমেন্ট দিয়ে বলবো, ডকুমেন্ট ছাড়া তকরির করছি না। প্রথম হাদিসটা পড়বো, একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। সিহাসিত্তার মধ্যে অন্যতম একটি কিতাব, সেটার নাম হচ্ছে জামে তিরমিজি। জামে তিরমিজির হাদিস মিশকাত শরীফের মিশকাতুল মাসাবি শরীফ, সেটার 30 নং পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। কোন কিতাব? মিশকাতুল মাসাবি। আপনারা সংক্ষেপে সেটাকে বলেন মিশকাত শরীফ। কি বলেন? মিশকাত শরীফের পৃষ্ঠা নাম্বার কত? 30। বাবু ইতিসামুল কিতাব ওয়াস সুন্নাহ। সেইখান থেকে আমি আপনাদেরকে হাদিসখানা বর্ণনা করতে চাই। বাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ। বাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ। এটা আপনাদেরকে না বুঝলেই হবে। আমাদের ভাইয়েরা যারা সেটা ডকুমেন্ট লাগবে তাদের জন্য, আপনাদের জন্য নয়। আন আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস বর্ণিত। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে একটু বলুন না সাল্লাল্লাহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়েব দান করেছেন। কি দান করেছেন? ইলমে গায়েব দান করার কারণে ওনার নাম হচ্ছে নবী। সুবহানাল্লাহ বলেন না। নবী কাকে বলে? শুধু আমাদের নবী ইলমে গায়েব দেয় তা নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসার উল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর যারা নবী, নবী তাকে বলে যিনি গায়েবের খবর দিয়ে থাকেন। একটু পরে কি হবে আমি জানি না, কিন্তু 1,500 বছর পরে কি হবে, 1,000 বছর পরে কি হবে, সেই জ্ঞানের যিনি ধারক বাহক তাকে বলে নবী। সেই সাইয়্যিদুল আম্বিয়া আমাদের প্রিয় নবী বলেন, আমাকে ইলমে গায়েবের সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই গায়েব থেকে আমি বলছি, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, আমার উম্মতের উপরে অবশ্যই অবশ্যই আসবে। বলেন এখন না, ফিউচার টেন্স বলছেন। অবশ্যই অবশ্যই আসবে, আসার সম্ভাবনা আছে, হতেও পারে, এই ধরনের কোনো কথা নয়, বরং তাকিদ দিয়ে বলছেন। এই তাকিদটা দিয়েছে কেন? আমাদেরকে সতর্ক থাকার জন্য। লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, এমন অবস্থা হবে, কামা আতা আলা বানি ইসরাঈলা, যেইভাবে বনি ইসরাইলের উপরে এসেছে সেই অবস্থাটা, সেই প্রকৃতি আমার উম্মতের মধ্যে অবশ্যই অবশ্যই আসবে।
যেটা কার উপর এসেছে? বনি ইসরাইলের উপরে। কেমনে এটা আসবে? হাসবান নালে, হাসবান স্যান্ডেল দেখেছেন কয়টা মিলে একটা জোড়া হয়? হ্যাঁ বলেন। আপনারা আজকে পায়ে জুতো পায়ের এখানে আসেন নেই, স্যান্ডেল পায়ে এসেছেন তো, দেখবেন ডান পায়ের স্যান্ডেলের সাথে বাম পা লাগাইলে বরাবর হয় না? কি বরাবর হয় না? এটা কি ডান পা লম্বা হয় বাম পা ছোট হয় নাকি? নাকি বরাবর? স্যান্ডেল লাগালে বরাবর হয় না? হাসবান নাল। একটা জুতোকে আরেকটা জুতোর সাথে যেভাবে লাগানো যায় একেবারে মিলে যায়। বনি ইসরাইলের যা যা হয়েছে, ওই স্যান্ডেলের যে অবস্থা হয়েছে, আমার মতো একই স্যান্ডেলের মতো একেবারে বরাবর মিলে যাবে। বিন্নাল হাত্তা কেমন মিলবে? ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান ফাকানা ফি উম্মতি মাইয়াসনাউ যালিক। তাদের কর্মের সাথে বনি ইসরাইলরা যা যা করেছে সব তো ঠিক থাকবে। এমনকি বনি ইসরাইলের কেউ যদি নাউজুবিল্লাহ তার মায়ের সাথে প্রকাশ্যে জেনায় লিপ্ত হয়, তাহলে মনে রাখবে আমার উম্মতের মধ্যেও তারা নাউজুবিল্লাহ তার মার সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। বনি ইসরাইলের মধ্যে যে কাজগুলো পাওয়া গেছে সেই কাজগুলো উম্মতে মুহাম্মদের মধ্যেও পাওয়া যাবে। আমাদের দেশে বিভিন্ন জায়গার মধ্যে, এবং আমি এগুলো ব্যাখ্যা করছি না মসজিদের মধ্যে, হোমোসেক্স, টিচার সেক্স, মাদার সেক্স, নাউজুবিল্লাহ ইত্যাদি সব কিছু এখন চলমান আছে, যেটা রাসূলুল্লাহ বলে দিয়েছেন। বুঝতে হবে এগুলো বনি ইসরাইলের মধ্যেও ছিল। রাসূলের উম্মত বলতে কাকে বোঝায়? উম্মত দুই প্রকার। কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? আচ্ছা, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, টিপরা আছে, মারমা আছে, সাঁওতাল আছে, চাকমা আছে, নাস্তিক আছে। কথা বলেন আছে কি না? এরা কার উম্মত? এরা কার উম্মত? হ্যাঁ, এরা কাফের, এরা মুনাফিক, এরা মুলহিদ, কিন্তু উম্মতটা কার? এরা উম্মত হচ্ছে রাসূলুল্লাহ। এরা আমাদের নবীর উম্মত নাকি না অন্য নবীর উম্মত? আমাদের নবীর। আবার যারা মুসলিম আছে তারা কার উম্মত? তাহলে এখন উম্মত দেখতেছি দুই রকম। কয় রকম? আচ্ছা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বিধর্মী আছে তারা নবী মুহাম্মদ সম্বন্ধে জানে কিনা? একটা জোরে বলেন। তার নবীর ইসলাম যে দুনিয়াতে আছে তারা জানে কিনা? ইসলামের পয়গাম আল্লাহর নবী তাদের কাছে পৌঁছিয়েছেন কিনা? বিয়ের দাওয়াত দিলাম, ধরেন আমার বিয়ের দাওয়াত দিলাম, সভাপতিকেও দিলাম, এই উদ্বোধককেও দিলাম, কিন্তু সভাপতি সাহেব আমার দাওয়াত গ্রহণ করেননি। উনি আমার দাওয়াত গ্রহণ করেছেন। তাহলে এখন কয় রকম হয়ে গেল? একজন দাওয়াত গ্রহণ করেছেন, আরেকজন দাওয়াত গ্রহণ করেনি। তাহলে ওনাকে বলা হয়, বুঝাচ্ছে, উনি দাওয়াত প্রত্যাখ্যান করেছে, উনি দাওয়াত গ্রহণ করেছে।
তাহলে উনি কবুল করেছে, উনি এটাকে রদ করেছেন। আমার নবীর ইসলামের দাওয়াত সকলের কাছে পৌঁছে গিয়েছে। কেউ দাওয়াতটা গ্রহণ করেছে, আমরা আমার নবীর ধর্মকে গ্রহণ করেছি, সেই জন্য আমাদেরকে বলে উম্মত বিল ইজাবত, ওই উম্মত যারা নবীর দাওয়াতকে গ্রহণ করেছে। উম্মত বিল ইজাবত। আর যারা দাওয়াত পৌঁছেছে কিন্তু দাওয়াত গ্রহণ করে নেই, তাদেরকে বলে উম্মত বিদাওয়াত, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু গ্রহণ করেনি। তো এখানের মধ্যে যে উম্মতের কথা বলা হবে, ওয়া ইন্না বনি ইসরাঈলা, এবার শোনো বনি ইসরাইলের যে অবস্থা, আমার উম্মতেরও সেই অবস্থা হবে। তবে একটু বেশ কম আছে এক জায়গার মধ্যে, সেখানে আমার উম্মতের হটকারিতা আরো বেশি হবে। বনি ইসরাইল থেকে কয় কেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, বনি ইসরাঈলরা ৭২ দলের মধ্যে ৭২ গ্রুপের মধ্যে ভাগ হয়ে গিয়েছে। ওয়া তাফাররাকা উম্মতি আলা মিল্লাতি ওয়া সাবঈনা আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান, আমার উম্মতরা ৭৩ ভাগে ভাগ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। কত ভাগ? এখন আমার উম্মতরা বলে কোন উম্মত? আমার উম্মতরা ৭৩ ভাগে ভাগ হবে, যে এরা কোন উম্মত? এরা ওই উম্মত যে উম্মত কলমাও পড়েছে, কোরআনও মেনেছে, নামাজও পড়ে, ওই উম্মতের মধ্যে যারা উম্মত বিল ইজাবত, যারা মুসলমান হয়েছে, ঈমান এনেছে, এদের মধ্যে আমার উম্মতরা ৭৩ ভাগে ভাগ হয়ে যাবে। কত ভাগ? একটা জোরে বলেন, কত ভাগ? ৭৩ ভাগ। এরপরে আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম, আবার জোরে বলেন, সবাই কোথায় বলেন? অধিকাংশ সবাই 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 জাহান্নামের মধ্যে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আপনারা হাদিস এটা শুনেছেন কিন্তু অর্ধেক কে শুনছেন? আমি পুরা শোনাচ্ছি। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটা দল জাহান্নামের মধ্যে যাবে না, তার মানে একটা দল জান্নাতের মধ্যে যাবে। তাহলে আমার নবীর উম্মত প্রথমে দুই প্রকার, একটা হলো উম্মত বিল ইজাবত, আরেকটা হচ্ছে উম্মত বিদাওয়াত। উম্মত বিদাওয়াত দল হোক মত হোক এগুলো না সোজাসুজি জাহান্নামের মধ্যে চলে যাবে। আর উম্মত বিল ইজাবতের মধ্যে আবার দুই ভাগ, এক ভাগ হচ্ছে ফিরকায়ে নারিয়া, এরা হচ্ছে নারী, আরেকটা হবে ফিরকায়ে নাজিয়া। ফিরকায়ে নারিয়ার মধ্যে হচ্ছে ৭২ ফেরকা, আরেকটা হলো ফিরকায়ে নাজিয়া। নাজিয়া মানে জান্নাতি, নাজাত প্রাপ্ত দল, ওটা হবে একটা দল। বলুন না সুবহানাল্লাহ। কয়টা? এখন আমাদেরকে খুঁজতে হবে ওই একটা দল কারা, ওই একটা দল। তাহলে ফেরকা হবে, এটা রাসূলুল্লাহ বলেছে কিনা? একটু জোরে বলেন, ফেরকা হবে রাসূলুল্লাহ বলছে কিনা? এখন আমাদের মধ্যে অনেক ফেরকা দেখা যায়, এটা হবে যে কে বলে গিয়েছেন? বলেন। কারণ রাসূলুল্লাহ গায়েবের খবর। এখন এই ফেরকাগুলো আমরা দেখছি কিনা, আজকে আমি একটা একটা বলবো, সবগুলো বলতে পারবো না, দুই একটি বলবো। এখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ৭২ জন জাহান্নামে, একদল হচ্ছে মাত্র কোথায়? জান্নাতে। এখন সাহাবা ক্বালু, মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর কত? জোরে বলুন, এগুলো মনে রাখবেন। মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার, মূল হাদিস হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা
জান্নাতি হবে, জাহান্নামের মধ্যে যাবে না। ওগো রাসূল, আপনি তো তাদেরকে চিনেন, আমরা চিনি না, আপনি আমাদেরকে বলে দিন। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতটা কারা, ওই দলটা কারা, ওই মিল্লাতকে যে জাহান্নামের মধ্যে যাবে না। তখন আমার নবীজি বলে দেয়, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা মা আনা আলাইহি, আমি নবী যেই আকীদার উপরে আছি, আমি নবী যেই আমলের উপরে আছি, যেই বিশ্বাসের উপরে আমি নবী আছি, ওয়া আসহাবি, এবং আমার যতগুলো সাহাবী আছে 1,24,000 সাহাবী যেই আকীদার উপরে মজবুত আছে, যারা আমার আকীদা সাহাবায়ে কেরামের আকীদার উপরে অটুট আছে, এরাই হয়ে যাবে জান্নাতি। এখন এই একটা হাদিসের মোটামুটি অনুবাদ আপনারা জানলেন। এখন আমি দ্বিতীয় হাদিস শরীফে যাই। এটাও মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠাতে, বাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ। আমার ওয়াজ আমার অনেক ভাইয়েরা আছেন মাইকের বিভিন্ন গোড়ার মধ্যে শুনছেন, যদিও মসজিদে আসেন নাই, কিন্তু মাইকের গোড়াতে যারা শুনছেন ঘরের মধ্যে আছেন, আমি আপনাদেরকে করজোরে বলছি, যাদের ঘরের মধ্যে মিশকাত শরীফ আছে, যে সমস্ত আলেমে দ্বীন, আপনি যেই মাদ্রাসাতে পড়ুন, আলিয়াতে পড়েন অথবা কওমি মাদ্রাসাতে পড়েন, যেই মাদ্রাসাতে পড়েন, আমার বিশ্বাস আপনাদের ঘরে অন্তত মিশকাত শরীফটা আছে। যদি আপনি কি হন, আলেম হন, মেহরবানি করে এই জিনিসটা অন্তরে আনবেন না যে আবুল হাসনাত আল কাদরি জামিয়ার মুহাদ্দিস, সেই জন্য বলছে না, আমার নবী কি বলছে সেটার দিকে তাকাবেন। মেহরবানি করে কোনো নেতার দিকে তাকাবেন না, আমার প্রিয় নবীজি কি বলেছে সেটার দিকে তাকান। মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠাটা একটু খুলুন, দেখেন। আন ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নিয়ে একদিন রাতা ইয়াউমিন, একদিন আমার নবীজি নামাজ পড়লেন। কি পড়ালেন? নামাজ পড়ালেন। ইমামকে? রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজ কি একা একা পড়তো না জামাত সহ? একটু জোরে বলেন। আপনারা জামাত সহ নামাজ পড়েন? জামাত সহ নামাজ পড়লে আপনারা গোমরাহ কম হবেন, গোমরাহ হবেন না। জামাত সহ নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম। এই মসজিদটা অনেক সুন্দর না? অনেক সুন্দর মসজিদ। এই মসজিদের সংস্কারের আগেও আমি দেখেছি, পুরানো অবস্থায়ও আমি মসজিদ এটা দেখেছি, মাইক লাগানোর পরেও দেখেছি, মাইক লাগানোর আগেও দেখেছি, মাইক ছাড়া অবস্থায়ও নামাজ পড়ছি, মাইক লাগানোর পরেও নামাজ পড়ছি। এই মসজিদ সম্বন্ধে আমি জানি, কিন্তু একটু বলেন মসজিদ এটা কয়তলা? কয়তলা? 2 তলা। আচ্ছা, 3 তলা না? শুধু আপনাদের মসজিদ 3 তলা বা 2 তলা সেটা নয়, আমাদের শহরে, আমাদের দেশে অনেক মসজিদ আছে না? আছে। 3 তলা 4 তলা মসজিদ। ফজরের নামাজে কয় কাতা? যেটা সত্যি সেটা বলেন। হ্যাঁ, 1 কাতা। তো বাকি 2 তলা 3 তলা খালি। তাহলে মসজিদের খাদ্য আছে না নাই? হ্যাঁ, বউ বিয়ে করে আনার পরে যদি বউকে খানা না দেয়, তাহলে বউ যদি উপোস থাকে,
তাহলে স্বামীর উপরে সেই গুনাহ বর্তাবে কিনা? হ্যাঁ, মসজিদ বানিয়েছেন, মানুষের থেকে টাকা নিয়েছেন, এখানে আল্লাহর বান্দারা মসজিদ করবে, নামাজ পড়বে, শুধু সপ্তাহে 2 রাকাত পড়বে, সেই জন্য নেন নেই, 5 ওয়াক্ত নামাজের নাম দিয়ে নিয়েছেন। তো মসজিদ আপনাদের কাছে হক পাবে এলাকাবাসীর কাছে। যখন ওই মসজিদ খালি থাকবে, মসজিদের বদদুয়া এলাকাবাসী মুসলমানের উপরে পড়বে কি না? কিন্তু মুনাজাতে কি বলবেন? আল্লাহ আমাদের এই মসজিদের উসিলায় আমাদের এলাকার মধ্যে রহমত দান করো। রহমত কি? মসজিদ তো উইসে, মসজিদের ফেটে তো কিছু নাই। আমাদের খাদ্য হচ্ছে আমাদের খানা, মসজিদের খানা হচ্ছে মুসল্লি, মুসল্লি তো নাই। ওই দোয়া কি আল্লাহ দরবারে কবুল হবে? সেই জন্য ভাইয়েরা, নামাজ কোথায় পড়বেন? মসজিদে। কেমনে? একাকী না জমাত সহ? একটু জোরে কিভাবে পড়ায়? জমাত সহ। এটা আমার নবীর সুন্নাত। নবীজি বললেন, আমার মাঝে মধ্যে এমন লাগে আমাদের নবী হচ্ছে রহমতুল্লিল আলামিন। নবী হচ্ছে কি? কিন্তু নবী এক জায়গায় উম্মতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার দিয়েছেন। সেটা হলো, আমার মন লাগে যে আমার মন চায় আমার ইমামতির মধ্যে একজনকে আমি দাঁড়াই করে দিই, আর তোমাদের কয়েকজনকে দায়িত্ব দিই, তোমরা লাকড়ি সংগ্রহ করো, যারা মসজিদের মধ্যে জমাতে আসে না, ঘরের মধ্যে বসে আছে, আমি নবীর মন চায় তাদের ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিই। তাহলে রাসূলুল্লাহ এই কথা, উম্মতের দয়ালু নবী। কিন্তু জমাত যারা তরক করে, নামাজ পড়ে না, নামাজ পড়ে তবে ঘরে পড়ে, যারা ঘরে পড়ে মসজিদে আসে না, তাদের বিরুদ্ধে যদি নবী এরকম হুঁশিয়ারি দেয়, যাদের কোনো অসুস্থতা নাই, কোনো অজর নাই, তারা যদি জামাতকে ছেড়ে দেয়, তাদের উপরে কি নবী রাজি নাকি অসন্তুষ্ট? আপনারা কি নবীর রেজামন্দি চান না নবীর নারাজি চান? এটা হচ্ছে মুখের কথা। এটা কিসের কথা? এটা দেখা যাবে কালকে ফজরের নামাজ। কালকে ফজরের নামাজের মধ্যে সেটা দেখা যাবে। তো রাসূলুল্লাহ একদিন হযরতে ইরবাদ বিন সারিয়া বলেন, আমাদেরকে নিয়ে নামাজ পড়ালেন। এখন একটা মাসালা আসেন, ইমাম সাহেব নামাজের সালাম ফিরানোর পরে মুনাজাত করে না? কোন দিকে ফিরে করবে? মাসআলা বলেন। আমাদের সমাজে অধিকাংশ ইমাম সাহেব, ওনারা জানি করেন না না জানি করেন আমি জানি না, ওনারা কেবলার দিকে ফিরে করেন। শুধু আসর এবং ফজরের সময় মুসল্লির দিকে দিয়ে ফিরে করেন। তবে মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর নবী সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে যেতেন। কোন দিকে? এটা হলো সুন্নাত। আর যেটা পশ্চিম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, কিবলাকে, এটা হলো খেলাফে সুন্নাত। এটা সুন্নাতের খেলাফ। আপনি কোন হাদিসে দেখাতে পারবেন না যে নবীজি কিবলামুখী হয়ে মুসল্লিদেরকে পিছনে নিয়ে মুনাজাত করছে, আপনি দেখাতে পারবেন না। এই হাদিসে দেখেন, একদিন নামাজ পড়ে, সুম্মা আকবালা আলাইনা। আকবালা মানে কি? আমার মুখ আপনার মুখ, আপনি আমার সামনে, আপনার সামনে আমি, আমার সামনে আপনি। এটাকে আমাদের বাংলা ভাষা বলে মুখোমুখি। কিভাবে বলেন? কিভাবে? সেখান থেকে মাসালা হলো, ইমাম সাহেব ফিরে যাবে একবার মুসল্লি বরাবর, কিন্তু কোন মুসল্লি যদি নামাজ পড়া অবস্থায় থাকে, যার দিকে ফিরলেন মুসল্লি এখন কি পড়ছে, তো মুসল্লির কেবলা আপনি হয়ে যাচ্ছেন। সেই কারণে ইমাম সাহেব যদি মুসল্লি দাঁড়ানো থাকে, তখন ইমাম সাহেব ডান দিকে ফিরে যাবে অথবা বাম দিকে ফিরবে, ডানে অথবা বামে। যদি মুসল্লি নামাজরত অবস্থায় থাকে, তখন ডাইনে অথবা বামে ফিরে যাওয়া, এটার উপরে আলাদা বুখারী শরীফের মধ্যে আলাদা একটা চ্যাপ্টার আছে। কিন্তু আমাদের আমল পুরা ভিন্ন, পুরা ভিন্ন।
এগুলো আমরা আমাদের পীর ও মুর্শিদ থেকে আমরা শিখেছি। কথা বুঝে আসছে? সেই জন্য যোগ্য পীরের হাতে হাত দিতে হয়। যাতা ইয়াউমিন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি ফাওয়াযানা মাউইযাতান, আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করেছেন। ওয়াজ মানে কি? চরম হাসির ওয়াজ। এটা এখন ওয়াজ মানে কি? এটা লিখে দেয় চরম হাসির ওয়াজ। তাই এখন আর নাট্যমাইয়া লাগে না। আগে বিয়ে শাদীর মধ্যে ছেলেরা মেয়ের রূপ ধারণ করে, এবার কি হয়? নাট্য ফোয়া হয় না? নাট্য ফোয়া ইন্দি মালালা দুয়ে লাগাইতো, লাগাই ইন্দি লিপস্টিক লাগায়, তারপরে ক্রিম টিরিম লাগায়, মেকআপ করে আয়তো। এবারে কি হইতো? এখন ওই নাট্য ফোয়া নাই, টাইপের মার্কেট নাই, হয়তো নাট্য ফোয়া। এখন অধিকাংশ ওয়াজ চলে এসে লিপস্টিক লাগায়, ব্যাগের ভিতরে স্নু ভার্ডার আছে, মাহফিলে তাইবার আগে স্নু ভার্ডার মাঝে। কিন্তু মেহরবানি ওনার তো খুব সুন্দর লাগে। এবার ফিসও বেশি, এবার ফিসও, কারণ কি? এবার চাহিদা বেশি, কারণ ও তো নামাজ রোজার হতো ওনারা আসাইব। চরম হাসির ওয়াজ। চরম ইতারা যারা এই ভিডিও করে, ইতারা চরম হাসির ওয়াজ হলে মানুষের ভিউস বেশি, এত না আবার ইতারা পয়সা ইনকাম করে। চরম হাসির ওয়াজ, নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু ওয়াজের আসল উদ্দেশ্য কি? ওয়াজের আসল উদ্দেশ্য হচ্ছে বান্দার হৃদয়টাকে নরম করে ওই বান্দাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মিলিয়ে দেওয়া। কোথায় সে ওয়াজ চলে গেল? হু হু করে মানুষ কাঁদা। নবীজি আমার ওয়াজ করলেন, ওয়াওয়াজা মাউইযাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন। আল্লাহ নবীজির ওয়াজ শুনে সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুবু, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়েছে হৃদয়গুলো কাঁপতে লাগলো, চোখ থেকে পানি পড়তে লাগলো। এমন ভাবে আমার নবীজি ওয়াজ করেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদো। আমরা তো হাসবো জান্নাতে। হযরতে রবি ইবনে হিরাস উনি বলে আমি হাসবো না। বুখারী শরীফের রবি ইবনে হিরাস উনি বলেন আমি দুনিয়াতে হাসবো না। উনি কোনোদিন হাসতেন না। যেদিন আমি নিশ্চিতভাবে জানবো আমি জান্নাতি, সেই দিনে আমি হাসবো। হযরতে রবি ইবনে হিরাস, আমার ভাইয়েরা শুনুন, অনেক ভাইয়েরা বলেন আল্লাহর নবী জিন্দা মুর্দা ইত্যাদি বলেন, আর নবী নয়, নবীর একজন গোলামের কথা শুনুন। সেই রবি ইবনে হিরাস উনি হাসতেন না, কিন্তু উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে গোসলের বিছানার মধ্যে খাটের মধ্যে শোয়ানো হলো, উনি খাট থেকে উঠে হাসতে লাগলেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ মরণের সময় মানুষে বলতে পারে যদি জান্নাতি হয় তাকে জান্নাত দেখানো হয়, আর যদি জাহান্নামী হয় তাকে জাহান্নাম দেখানো হয়। সেই জন্য কারো চেহারা খুশিতে ভরপুর হয়ে যায়, সে জান্নাত দেখেছে, আর কারো চেহারা একেবারে ভয়ে একবারে বিকট আকার ধারণ করে, সে জাহান্নামী দেখছে। নবীজি আমার ওয়াজ করলেন, সেই ওয়াজের মধ্যে তারা কাঁদতে লাগলেন, অন্তরগুলো প্রকম্পিত হলো। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কানা হাদি মাউইযাতুন মুওয়াদ্দা আউসিনা ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এটা আপনার শেষ জীবনের শেষ ওয়াজ, আমাদেরকে একটু ওসিয়ত করুন, আমাদেরকে একটু উপদেশ দিয়ে যান। ওগো নবী, হতে পারে এটা আপনার জীবনের শেষ দিকের ওয়াজ। রাসূলুল্লাহ জীবনের শেষ দিকে ওয়াজ এটা করেছেন। ইয়া রাসূলুল্লাহ আউসিনা, আমাদেরকে একটু ওসিয়ত করুন। তখন আমার নবী বলেন, ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ,
আমি তোমাদেরকে ওসিয়ত করছি 10 তলা বিল্ডিং বানানোর, সেটা নয়। আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহর ফরহেজগারির ওয়াজ করছি, তোমাদের মধ্যে যেন খোদা ভীতি এসে যায়। সুবহানাল্লাহ বলেন না? হাসি নয়, কিসের ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে দুনিয়াতে কোনো খারাপ কাজ করতে পারবে না। ওয়াসসামা ওয়াত তাআ। আরেকটা হচ্ছে নেতার আদেশ শোনা এবং নেতাকে অনুসরণ করা। তোমাদের যে নেতা হবে, ওয়াইন কানা আবদান হাবশিয়া, তোমাদের মুসলিম নেতা, মুসলিম খলিফা, সে যদি একজন হাবশি নিগ্রু গোলাম হয়, তার অনুকরণ করবে। এই ওসিয়ত তোমাদেরকে দিয়ে যাচ্ছি। ফাইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। শুনে রাখো, আমার পরে তোমরা যারা জীবন যাপন করবে কিয়ামতের আগ পর্যন্ত, আমি যাওয়ার পরে দেখবা মুসলিম মিল্লাতের মধ্যে অনেক ইখতিলাফ শুরু হয়ে যাবে। কেউ শিয়া, কেউ রাফিজি, কেউ কাদিয়ানি, কেউ জবরিয়া, কেউ কদরিয়া, কেউ মুআত্তালা, কেউ হয়ে যাবে বাতিনিয়া, কেউ হবে মজুসিয়া। এই ধরনের অনেক ফেরকা তোমরা দেখতে পাবে আমি ইন্তেকালের পরে। সাতারাও না, অচিরে তোমরা দেখবে। তখন তোমরা কোথায় যাবে? তখন আমাদের মধ্যে কিছু পণ্ডিত সুবিধাবাদী মুসল্লি আসবে। ওই মুসল্লি আলু ভর্তাও চিনে, কচু ভর্তাও চিনে, সুরি শুটকিও চিনে, ইচা শুটকিও চিনে, সব কিছু ভালো চিনে। বাজারের মধ্যে কোনটা নিবে তাকে বলতে হয় না, সমস্যা হয়ে যায় সে আসি বলে হুজুর কোরআনজ্ঞ হাদিসজ্ঞ। আর আওয়াম মানুষ কিছু না জানি, এ কিছু না জানি ইন্দিনও জানে না। এই ক্ষেত্রে উনি কিছু জানে না, আর সব কিছু জানে। সব দায়িত্ব আমাদেরকে দিয়ে দেয়, আর যেখানে সেখানে তাল মিলায়। নবী বলে যেখানে সেখানে তাল মিলাইও না। 17 বছর আগে এক সুরত, 17 বছর পরে আর এক সুরত, 17 বছরের আগে এক বক্তব্য, 17 বছরের পরে আর এক বক্তব্য। এই ধরনের সিটিংবাজি করিও না। এরকম অনেক বক্তা বের হয়ে যাবে, দেখবা সুবিধাবাদী। বরং শুনো, সবখানে যাই আদার খেতে যেও না। বরং আমার নবী বলে সেই যখন তুমি ইখতিলাফ দেখবে, তখন তোমরা হেদায়েত কোথায় পাবা? ফালাইকুম বিসুন্নতি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ফালাইকুম বিহাদিসি বলে নাই, ফালাইকুম বিসুন্নতি বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? ফালাইকুম, আবার বলেন ফালাইকুম বিহাদিসি নয়। তাহলে বোঝা যায় হাদিস এবং সুন্নতের মধ্যে ডিফারেন্স আছে। টুপি পরা কি হাদিস? টুপি পরা এটা কি হাদিস না? আমি কথা বলি, আপনারা বলেন তো। টুপি পরা, দাড়ি রাখা, বাজামাত নামাজ পড়া, রাস্তার ডাইন পাশে হাঁটা, হাদিস বলেন নাই তো? 9টা বিবাহ করা একসাথে, একসাথে 9 বিবাহ করা, ওটা কি? ওটা সুন্নত নয়, ওটা হলো হাদিস। রাসূলুল্লাহ কয়টি শাদী করেছেন? হ্যাঁ, রাসূলুল্লাহ 9টি মতান্তর 11 জন আমাদের আম্মাজানকে শাদী করেছেন। এখন এটা আপনি ফলো করতে পারবেন কেন? এটা রাসূলুল্লাহর জন্য খাস। রাসূলুল্লাহ সৌমে বেসাল করেছেন। এখন সৌমে বেসাল কি হাদিস না সুন্নত? কথা বুঝেন, এটা হাদিস না সুন্নত? এখন হুজুর সৌমে বেসালে তো বুঝি নেই, হাদিসের সুন্নত পরে বলেন। সৌমে বেসাল হলো সাহারি করবেন, ইফতার নাই, আর কোনো খানা নাই, লাগাতার 3 দিন 4 দিন একসাথে রোজা রাখা, ওই 3 দিন পরে যায় খানা খাওয়া। এটা রাসূলুল্লাহ সৌমে বেসাল করতেন। তো সাহাবায়ে কেরাম আমার নবীকে অনুসরণ করা শুরু করে দিলেন। দেখলেন একদিন যাওয়ার পরে একজন কাটে পড়ে যাচ্ছে।
তো রাসূলুল্লাহ বলে, এ কি হয়েছে, তোমরা কাঁথে পড়ে যাচ্ছ কেন? তো হুজুর, আমরা সৌমে বেসাল করেছি, আপনাকে অনুসরণ করছি। তা আমার নবী বলেন, সৌমে বেসাল তোমাদের জন্য নয়, কারণ তোমাদের সাথে আমার সাথে পার্থক্য আছে। তোমরা এক, আমি আরেক জগতের মানুষ। সেটা কি জানো? রাসূলুল্লাহ তখন বলেন, আইয়ুকুম মিসলি, আমি নবীর মতো তোমাদের মধ্যে কে আছে? কেউ তোমরা আমার মতো নয়। লি কুওয়াতুন রুহানিয়াতুন, আমার তো রুহানি শক্তি আছে। আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। বলুন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি, সেই জন্য বলছে যেটা তোমরা অনুসরণের যোগ্য সেটা করো। যেটা অনুসরণের যোগ্য সেটা হলো সুন্নত, আর যেটা অনুসরণ করার যোগ্য নয় এটা আম, রাসূলুল্লাহর জন্য খাস, ওটা সুন্নত, ওটা হাদিস, ওটা আম। সেই জন্য আমরা নিজেদেরকে বলি আহলে সুন্নত। বলেন আমরা কি বলি? আহলে। আবার বলেন আহলে। আমরা এখনো জমাত বলছি, আর আগে জমদুইকা বলবো তো, বুঝে বুঝে বলতে হবে তো। সেই জন্য আমরা আহলে হাদিস নয়। জোরে বলেন, আমরা আহলে হাদিস। আমরা কি? আহলে সুন্নাত। কেন আমাদেরকে আহলে সুন্নাত বলে? এরপরে বলতেছে আমার নবী, ওয়াসুন্না আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিয়িনাল মাহদিয়্যিন, এবং খুলাফায়ে রাশিদিনের যে সুন্নত, ওই সুন্নত সিদ্দিক আকবর, ওমর খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, উসমানে জিন্নুরাইন, হায়দার কাররার, মাওলা আলী শের খুদা, এই খুলাফায়ে রাশিদিনের মত পথ সেটাও তোমরা অনুসরণ করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওরা কারা? ওদেরকে বলে এই এখন আহলে সুন্নাত, আলাইকুম বিসুন্নতি ওয়া খুলাফাই ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন মাহদিয়িন। এটা হলো ওয়াল জামাত। ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের আদর্শ মানো। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে কি বলা? বলেন আহলে সুন্নাত। একটু জোরে বলুন না, আহলে সুন্নাত। এই কথাটা হাদিস শরীফে আছে না নাই? তাই এই আহলে সুন্নতরাই হবে একমাত্র জান্নাতি দল, আর বাকি দলরা হবে কি? এই জাহান্নামী দলের মধ্যে মারাত্মক আকারে এখন আছে, খুব গোপন ভাবে একটা দল বের হয়েছে, এটার নাম হলো আহলে কোরআন। নাম কি? একটু জোরে বলেন, আহলে কোরআন। এখন আসেন আমরা আহলে কোরআন সম্বন্ধে একটু জানি। এই আহলে কোরআন কাকে বলে? এই আহলে কোরআন হচ্ছে তারা যারা রাসূলুল্লাহর হাদিসকে একেবারে অস্বীকার করে। রাসূলুল্লাহর হাদিসকে যারা বিলকুল মানে না, কোন হাদিসকে তারা মানে না। তারা বলে যেখানে আমাদের কোরআন আছে এখানে হাদিসের কোনো দরকার নাই, কোরআনে সব কিছুর বর্ণনা আছে, আমরা হাদিস মানার দরকার। এদেরকে নাম বলা হয় আহলে কোরআন। এদের আকীদা কি জানেন? এদের আকীদা, এদেরকে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি সহ সমস্ত উলামায়ে আহলে সুন্নাত তাদেরকে কাফের ঘোষণা করেছে। এই আহলে কোরআনগুলো এখন কোথায় আছে? চট্টগ্রামের অনেক জায়গায় আহলে কোরআন এসে গেছে। জিম করেন না আপনারা ছেলেরা? জিমের সেন্টারে, কোচিং সেন্টারে, বিভিন্ন অভিজাত এরিয়ার মধ্যে এলিট পার্সন ছেলেগুলোকে আহলে কোরআন বানিয়ে দেওয়া হচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ। আপনারা আছেন ঘুমে। এক সময় আমাদের ভাইয়েরা আহলে হাদিস চিনে নাই। আমরা অনেক বলেছি, তখন বলতেন হুজুরে এই ওয়াজ কেন করে, আর কোনো ওয়াজ নাই। এখন তো আপনারা দৃশ্যমান হয়ে গেছে তারা। এর মধ্যে তার চাইতে বড় মারাত্মক আরেকটা ফেরকা, তার নাম হচ্ছে আহলে কোরআন। কারণ আমরা কোরআন মানি, হাদিস মানি না। কোরআন মানি কি মানি?
আমাদের অনেক সুন্নিরা সুন্নি দাবি করে, কিন্তু আহলে কোরআন স্লোগান দেন বাইরা বাইরা। এটা আমাদের স্লোগান নয়, আহলে কোরআন এটা আমাদের স্লোগান নয়। আমাদের স্লোগান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলো না আমাদের স্লোগান কি? আহলে কোরআন স্লোগান দিতে একটু হুঁশিয়ারি দিবেন। আহলে কোরআনকে আমরা বিরোধিতা কেন করছি জানেন? আহলে কোরআনের আকীদা, কিছুদিন আগে ঢাকার মধ্যে একটা চাঁদপুরে একটা ঘটনা ঘটেছে। ইমাম সাহেবকে চাকু দিয়ে মেরে দিয়েছে এক তরকারিওয়ালা। তার নাম বেলাল হোসেন, যে মেরেছে। ইমাম সাহেবের নাম আমার জানার দরকার নাই, আমি জানিও নাই। কেন মেরেছে তার গায়ে সহ্য হয় নাই। সে বলেছে আমার নবী একজন ডাকপিয়ন। এখন আমি এই আকীদা কার? এই আকীদা আমাদের দেশের ওয়াহাবি সম্প্রদায়ের নয়। এই আকীদা হচ্ছে যারা আহলে কোরআন, তাদের আকীদা হচ্ছে আমার নবী সির্ফ একজন ডাকপিয়ন মাত্র। মুহাম্মদকে মানার কোনো দরকার নাই। মুহাম্মদ আল্লাহ থেকে কোরআনটা আমাদেরকে এনে দিয়েছেন। এনে দেওয়ার পরে মুহাম্মদও কোরআন অনুসরণ করেছেন। মুহাম্মদ কোরআনের দ্বারা ইসলাম কায়েম করেছেন। আমরা কোরআনকে অনুসরণ করব। মুহাম্মদের কথা, কাজ, সমর্থন অর্থাৎ হাদিসকে আমরা কোনোভাবে অস্বীকার করব না। আমরা সেটা অস্বীকার করি, কারণ এটা হচ্ছে মানব রচিত। আর মুহাম্মদ যেটা আল্লাহ থেকে আনছে একজন পিয়ন হিসাবে, সেটা হচ্ছে আল্লাহর কিতাব। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ইসলামের আকীদার মধ্যে ইসলামী উসুল কয়টা? কয়টা? কয়টা বলেন? কিতাবুল্লাহ, আরেকটা কি সুন্নতু রাসূলিল্লাহ, আরেকটা হচ্ছে ইজমাউল উম্মাহ। একটা ইজমা, আরেকটা হচ্ছে কিয়াস। বলেন কিতাবুল্লাহ, একটু জোরে বলেন। কিতাবুল্লাহ, সুন্নাতু, আরেকটা কিয়াস। কিন্তু আহলে কোরআন মানে শুধু আল কোরআন, আর বাকি তিনটাকে অস্বীকার করে এবং নবীজির সামনে চরম পর্যায়ে বেয়াদবি করেছে। আমি এটা ভাষায় বলতে পারছি না। আল কোরআনিয়া, আল ফিরকাতুল কোরআনিয়া, এটা হচ্ছে আরবিতে। আপনি ইন্টারনেটের মধ্যে চার্জ করবেন কোরআনিজম, ইংলিশে কোরআনিজম, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওরা বলে আমরা হাদিস এই জন্য মানি না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শুধু একটা জঘন্য কথা বলছি, মুহাম্মদ অনেকগুলো বিয়ে করেছে, এই বিয়ে করার কথা হাদিস শরীফের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ লুচ্চামি করেছে, সেই মুহাম্মদকে আমরা কিভাবে মানব? এটা আহলে কোরআনের আকীদা। খবরদার আমাদের ছেলেরা, কোরআনিজম যখন শুনবা তখন বলবা এটা হচ্ছে বাতিল ফেরকার, ওই ৭২ ফেরকার মধ্যে অন্যতম একটা ফেরকা। এরা এই কথা পর্যন্ত বলেছে। এটার জন্য মিশরের মধ্যে তাদের এক ডক্টর বের হয়েছে। আমাদের ইসলামটাকে ক্ষতবিক্ষত করেছে ডক্টর ফক্টরে। ডক্টর ফক্টরে কেউ দাঁতের ডাক্তার, কেউ ইংরেজি প্রফেসর, কেউ অমুক সমক, এগুলো আসি কোরআন হাদিসের ব্যাখ্যা শুরু করেছে। এই আহলে কোরআন এটা জারি হয়েছে মিশরে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, উনি তখন এটার প্রতিবাদ করেছেন। 1100 বছর পর্যন্ত তারা আর মাথা উঠিয়ে দাঁড়াতে পারেনি। মিশরের মধ্যে একটা ফেরকা আছে, মিশরে ডক্টর রাশাদ খলিফা। সে পরবর্তীতে সে নিজেকে নবী দাবি করেছে। কোরআনিজম এবং কোরআনিস্ট, আশ্চর্য হয়ে যাবেন তাদের আকীদা। তাদের আকীদাগতভাবে নামাজ হচ্ছে 2 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
এখানে বুকরাতান মানে তারা বলে সকাল, আসিলা মানে সন্ধ্যা, অতএব নামাজ হবে দুই ওয়াক্ত, সকালে এবং বিকালে। নাউজুবিল্লাহ বলুন না। এরা কোরআন শরীফের আয়াত থেকে দলিল আনতেছে, কারণ এরা হাদিস মানে না, রাসূলুল্লাহর ব্যাখ্যা মানে না। এবার দলিল দিচ্ছে তারা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এই আয়াত থেকে তারা দলিল দিচ্ছে নামাজ হচ্ছে 3 ওয়াক্ত, অতএব তাদের আকীদায় নামাজ হয় 2 ওয়াক্ত, নয় হচ্ছে 3 ওয়াক্ত। কিন্তু আমার নবীজি ইরশাদ করে দিয়েছেন দৈনিক নামাজ দিনে রাতে 5 ওয়াক্ত। কেউ যদি 1 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, ফাকাদ কাফারা 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 কাফারা, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। কোরআনিস্ট, কোরআনিজম মনে রাখবেন। এখন এই হিন্দুস্তানের মধ্যে আমরা এই কোরআনিজম এগুলাকে কেমনে পাইলাম? স্যার ডক্টর সৈয়দ আহমদ খান, মনে রাখবেন, যেই সাহেবের আগে স্যার আছে, ওই বিলেতি কুকুরের লকব যাদেরকে দিছে, বুঝবেন যে ইহুদি নাসারা কিছু আলেম নির্ধারণ করে, ইসলামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়ার জন্য। যা দারোয়াট মসজিদের মধ্যে সবাই নামাজ এভাবে পড়ে, তুই একজনে যা ইল্লে করিবি, বললে মানুষের মধ্যে একটা কজ্জবাজ দিবি, ওরা সুবে আমিন বলে, তুই জোরে বলবি, বললে দোনো গ্রুপের মধ্যে মারপিট বাজবে। যখন মারপিট বাজবে শান্ত সমাজটা অশান্ত হয়ে যাবে। এটা আমি চাই। আমাদের বাংলাদেশের মধ্যে এখন কিছু তৌহিদি জনতাকে আমেরিকার টাকায় নাচতেছে না? হ্যাঁ, মনে রাখিয়েন, ওই ওসামা বিন লাদেনের ইতিহাস পড়িয়ে, ওসামা বিন লাদেনকে কারা লাদেন বানাইলো, বানানোর পরে আবার মারলো কারা, সেটা অবস্থা কি জন্য বানিয়েছে? আগে কয় তোরা এক কাজ, তোরা তৌহিদি জনতা, যা মাজার এগুলো ভাঙ্গি ফেলা, দিছে মাজারের মধ্যে আগুন লাগায়। আমরা আছি, মব সৃষ্টি করো, মব সৃষ্টি করছে তৌহিদি জনতা, বিভিন্ন জায়গার মধ্যে যায় আগুন টাগুন লাগাই দিল। লাগাই দেওয়ার পরে এখন ঢাকার মধ্যে একটা মানবাধিকার সংস্থা কায়েম করলো, মানুষের মানবাধিকারের মধ্যে এনে তারপরে বললো যে এখানে হোমোসেক্স, সমকামিতা, এটা মানুষের একটা অধিকার, যে যা চাই সেভাবে করবে, এটা লাগাই দিবে। যখন লাগাই দিবে, ওই যেই মোল্লাগুলোকে এতদিন পর্যন্ত নাচিয়েছে টাকা দিয়ে, ওদেরকে আবার মাঠে নামাই দিবে। তখন বাংলাদেশের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁচে যাবে, তখন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করবে, আমেরিকা বাবু বিচার করতে আসবে। সতর্ক হয়ে যান মুসলমানরা। যোগে যোগে এরকম দালাল ছিল, স্যার সৈয়দ আহমদ খান, তাকে তো মানুষ গ্রহণ করবে না, তো দালাল প্রকৃতির একজন জ্ঞানী তবে দালাল, জ্ঞানী। আমরা দেখেছি এই বিগত সরকারের আমলে ভাস্কর্যের বিরুদ্ধে আমিও বক্তব্য পেশ করেছি। আমি ফাঁকাচ্ছি না যে আমার বাপ বংশ আওয়ামী লীগ ছিল, বংশকর্ম আওয়ামী লীগ, আমরা এখন আসি কেউ আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন, এরকম না, এটা না। সেখানে ভাস্কর্যের বিরুদ্ধে ইসলামের যেই হুকুম, সেটা যেই হোক, সেটা শেখ মুজিবের ভাস্কর্য হোক, সেটা জিয়াউর রহমানের ভাস্কর্য হোক, সেটা ডক্টর ইউনূসের তৈরি ভাস্কর্য হোক, কোন ভাস্কর্যকে ইসলাম বৈধ বলতে পারে না। কিন্তু আমরা ভাস্কর্যের বিরুদ্ধে অনেক বক্তাকে তখন দেখেছি হুঙ্কার ছেড়েছে, কিন্তু জুলাই বিপ্লবের বাইদের এখন ভাস্কর্য হয়েছে, তারা এখন ঘরের ভিতরে আছে, ফ্রিজে আছে। বক্তব্য আছে, কি ইজম বাস্তবায়ন করতেছ?
তখন ওই আহলে হাদিস, হাদিসের বিরুদ্ধে বলার জন্য এবং কোরআনের দিকে মানুষকে দাবিত করার জন্য একজন মোল্লা নির্বাচন করলো তারা। তার নাম হচ্ছে মোল্লা চেরাগ আলী। নাম কি? চেরাগ আলী। জোর বলো নাকি? চেরাগ আলী, মৌলভী চেরাগ আলী স্যার সৈয়দ আহমদ খানের সেই আকীদা যে তারা হাদিসকে অ্যাভয়েড করতো কিভাবে? মানুষকে বুঝাতো না, যেটা তার পক্ষে হাদিস সেটা গ্রহণ করত, যেটা তার বিপক্ষে চলে যেত। যেমন হাদিসের মধ্যে পর্দার কথা আছে, এখন সে নারী নেতৃত্ব কায়েম করতে হলে তো পর্দার বিপক্ষে বলতে পারবে না, ওই হাদিসটার মানত না। ওই বিচার মানি তালগাছ আমার, যে হাদিসে কি আছে, যে হাদিসে কি আছে? হ্যাঁ, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা মসজিদে দাঁড়াবে, আসে বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ কোড অফ লাইফ, বলবে না? বলবে। এই নেতা আবার ওই হিন্দু মন্দিরে যায় বক্তব্য রাখে, তখন হিন্দুদেরকে সালাম করে। চিনি লইবেন জিন্দি সুবিধা বলে, ইন্দি সুবিধা। আপনাদের ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আগাগোড়া চাইলাম উপরের দিক দিয়ে দাড়ি দূরবীন দিয়েও দেখানো যায়, দাড়ি কিছু নেই। পায়জামা পড়ছে সুন্নত বিরোধী, আর গলার মধ্যে স্বর্ণের চেন জিলিকমারের, স্বর্ণের চেন ইসলামের জন্য কি? ইন্দি হতে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইন বোটাল লাইফ। সব মানে না, এভাবে বাদ দেওয়া হলো। পরবর্তীতে সেই দলটাকে আরো ভারী করলো, তার নাম আব্দুল্লাহ চক্রালবী। আব্দুল্লাহ চক্রালবী আহলে কোরআন নামে একটা দল গঠন করলো। তারা পরবর্তীতে পুরাপুরি হাদিসকে অস্বীকার করে দিয়েছে এই ভারতবর্ষের আব্দুল্লাহ চক্রালবীর মাধ্যমে। আব্দুল্লাহ চক্রালবীর পরে সে তার হাল ধরেছে আসলাম জিরাজি, আসলাম জিরাজি, এরপরে গোলাম আহমদ পারভেজ। এখন যারা কথা বলছে তারা ওই গোলাম আহমদ পারভেজের থিওরিতে কোরআনিজম তারা কথা বলছে। মুসলমান সতর্ক হয়ে যান, এখন দেখি কোরআন মানবেন, কোরআনের সাথে নবীকে মানতে হবে কিনা, কোরআন কি বলে আগে শুনি। আগে আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন কাকে বলে? এখন আমি যদি প্রশ্ন করি কোরআন কাকে বলে, কোরআনটা আসমান থেকে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহর হাতে দিয়ে দিয়েছেন। এটা কোরআনটা আসমান থেকে একবারে কোরআনটা রাসূলুল্লাহর হাতে চলে আসছে, এটা কোরআন এটা কি? এখন আমি একটা ইবারত পড়ি, বুঝলে বুঝেন, বুঝার জন্য বলছি, শুনেন। কোরআন হচ্ছে ওয়াম্মাল কিতাবু ফাল কোরআন আল মুনাজ্জালু আলার রাসূলি আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আরে কোরআন এটা হচ্ছে, কোরআনটাও তো একটা হাদিসে মুতাওয়াতির। আমার নবী বলেছে এটা কোরআন। ও আমার সাহাবীরা, তোমরা লেখো, এই কথাটা সর্বপ্রথম কে বলেছে? এখন নবীর কথাকে তো হাদিস বলে। এখন আমার নবী যেটা কোরআনটা হচ্ছে খবরে মুতাওয়াতের বলা হয় যার ব্যাপারে এত সংখ্যক মানুষ বর্ণনা করে, যেখানে মিথ্যার কোনো অবকাশ নাই, চিন্তা করা যায় না। সিদ্দিক আকবরকে বললেন এটা কোরআন, সমস্ত সাহাবী বলতেছে এটা কোরআন শরীফের আয়াত। এরপরে তাবিরা বলেন এটা কোরআন, তবে তাবিরা বলে এটা কোরআন। আরে কোরআনটা তুমি তো পাইছো আমার নবীর মাধ্যমে, নবী যখন কোরআন বলছে তখনই তো কোরআন হয়েছে। অতএব নবীকে বাদ দিয়ে কোনোদিন কোরআনিজম হবে না। কোরআনটা আসার পরে কোরআনের মধ্যে লেখা আছে আকিমুস সালাহ। কি লেখা আছে? হতাও না, কি লেখা? নামাজ কায়েম করো। তা এখন নামাজ কেমনে কায়েম করেন? একজন বলে আমি ক্যারাটে সিস্টেমে নামাজ পড়বো, আর একজনে বলে আমি আমার রান যতটুকু শেখাইতে পারি এতটুকু শেখাবো। ওইটা ফারে না যে ওই মাথার তুন ওই মাথা তার ঠ্যাং দিবে, ওই আইফেল টাওয়ারের মতো।
কিছু মানুষ নামাজ পড়ে এভাবে, কিছু টুপির দাঁত দাঁড়ে না, তার নবীর সুন্নত এটা মানার কোনো দরকার নাই, টুপির দাঁত দাঁড়ে না। আর ফ্যান কোথায়? ফ্যান হচ্ছে তার একেবারে দুই সাগরের মিলনস্থলে। থ্রি কোয়ার্টার পরিচয় আছে না নাই? তো সতর কোথায়? এই ছেলেদের সতর কই? নাবির নিচ থেকে হাঁটু পর্যন্ত। এখন যেই সমস্ত ছেলেরা তোমরা ফ্যান পরো একেবারে উহার গোড়া বরাবর, উহার গোড়া বরাবর, আর ওইখানে দুই সাগরের মিলনস্থল বরাবর। তোমরা যখন একজন আমার বলে হুজুর এ রুকুতে যায় কিনা, আর সামনে দিয়ে জোড়া দুয়ে দেখি রুকুতে গেছা পিছন দিয়ে অর্ধলঙ্গ, ওর নামাজ তো গেল হয়তো হুজুর নামাজ তো গেই গেই, আর কি হবো? আয় তুই এখানে ফানি হলে ডালি দিস, আর কে দিবি? আর উপায় নাই। বাসের মধ্যে তুই ইয়ে করে ধরছি শুনতে পারবি। মুসলমান এখন যার যেমনি খুশি, যার যেমনি খুশি এমনি নামাজ পড়তেছে। কেউ এমনে প্রতিবন্ধী নামাজ, কেউ এমনে। এদের মধ্যেও 15 গ্রুপ। ওই কাজী ইব্রাহিম ফাগলা, যিনি ওই ডক্টর ইউনুস সাহেবরে নবীর মতন বলছে, এই ফাগলা ইয়ে কয় আমি এগুলো সারি, মাঝহাব সারি আসছে এদের কাছে। ওমা এদের কাছে আসি দেখি 19 গুরু। এ ফাগলা মিয়া বেচারা জেল টেল খাইছে, ফার্মের কুড়া হলে সমকামী হয়ে যাবে। আর আরেকটা পৃথিবীতে আরেকটা মহাদেশ আছে, অ্যান্টার্কটিক মহাদেশ, ওইখানে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে হিটলার এখান দিয়ে ফালাইছে। আর জমিনের নিচে 7টা সূর্য আছে, 7টা এলাকা আছে। ডক্টর কাজী ইব্রাহিম। এবং কেউ যদি বাংলাদেশে জান্নাতে যেতে চায় বাংলাদেশে আসতে হবে। আরেকজন বলতেছে সাতক্ষীরা থেকে জান্নাত শুরু হবে, সাতক্ষীরা থেকে জান্নাত বন্টন শুরু হবে। আরেকজন বলতেছে যদি কেউ জান্নাতে যেতে চাও ওই উমুক দলের টিকিট লাও, জান্নাতে ঢুকে যাও। একটু জোরে বলবেন না? এগুলাকে আমি সত্য বলছি না মিথ্যা? হ্যাঁ, এগুলোকে চিনে রাখবেন সুবিধাভোগীরা। এখন শুনেন নবী কি বলে। নবী বলে কোরআনে বলছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এখন নামাজ কেমনে পড়বা? একটু আগে জমাতের কথা বলেছি। নবীজি জমাতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে পড়েছেন। আমার নবী বলো শুনো, আল্লাহ যেই নামাজের কথা বলেছে ওই নামাজ তোমার মন মতো তোমার থিওরি দিয়ে পড়লে হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেইভাবে নামাজ পড়তে তোমরা দেখতেছো ঠিক সেইভাবে তোমরা নামাজ পড়ো। নামাজ হবে যেইভাবে আমার নবী। কেন? এবার যান সূরা নাহল, নবীজি যেইভাবে বলে কোরআনে কারীমের ব্যাখ্যাকারী হচ্ছে আমার নবী। ওই নবীকে যদি না মানে তার ঈমান থাকবে না। আমার নবী এখন বলেন কোরআনে কারীম সূরা নাহল, সূরা নাহল আয়াত নাম্বার হচ্ছে 46। আল্লাহ কোরআনে বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আপনার কাছে জিকিরকে কি করেছি? নাযিল। এখানে জিকির মানে কি? কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনার কাছে জিকির মানে কোরআন। কোরআনের এক নাম আছে জিক্র। আমি কোরআন অবতীর্ণ করেছি। কেন? কোরআনটা আমি দিয়েছি, এটা এজমালি ভাবে দিয়েছি। বা দলিলের মধ্যে কিছু এজমালি দলিল আছে, এগিন বুঝতে হলে উকিলের কাছে জানতে হবে। এটা চিহ্ন আছে। আমি মাস্টার্স পাস, আমি মাস্টার্সও করছি, আমি ট্রিপল মাস্টার্স। আমি আপনাদের এই সিটি কলেজেরও ছাত্র, আমি আবার চট্টগ্রাম কলেজেরও ছাত্র, আমি আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিরও ছাত্র, আবার আমি জামিয়ারও ছাত্র, তৈরিয়ারও ছাত্র। তা আমরা এতগুলো বুঝো পড়ার পরেও আমি দলিল চিনি না। দলিল কি চিনিবেন না? কার কাছে যাইতে হবে? উকিলের কাছে যেতে হয়, ভেন্ডারের কাছে জন করে। দলিল যারা লেখে তাদের কাছে যেতে হয় বুঝার জন্য। আল্লাহ বলেন আমি কোরআনটাকে নাজিল করেছি। কেন নাজিল করেছি? আল্লাহ বলে দেন নামটা কি? লামে
লাম লিল বায়ান, লিতুবাইয়িনা লিন্নাস। ও নবী, ইন্না কোরআনকে নাজিল করেছি লিতুবাইয়িনা লিন্নাস, যেন আপনি মানুষের কাছে ওই কোরআনকে সুন্দরভাবে বর্ণনা দিতে পারেন, ব্যাখ্যা করে দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ব্যাখ্যাকারী কে? একটু জোরে, কোরআনের ব্যাখ্যাকারী কে? আল্লাহ কোরআনে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু, একটু জোরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এটার অর্থ হচ্ছে তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো। কার রশি? এখন আল্লাহর রশি আসেনি, গোটা দুনিয়াত খুঁজেন, দ্য রোপ অফ গড, দ্য রোপ অফ আল্লাহ, আল্লাহর রশি আসেনি কোনোখানে। তো কোরআন বলে আল্লাহর রশিকে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রশি কি, ওনারা আরবিতে বড় পণ্ডিত, কিন্তু ওনারা আল্লাহর রশি কি বুঝতেছে না। আমার নবীর কাছে গেলেন, নবী বলেন আল কিতাবু হাবলুল্লাহিল মাউদুদ মিনাস সামাই ইলাল আরদ। ও আমার সাহাবীরা, বুঝো নেই আল্লাহর রশি কাকে বলে? যেটাকে মজবুত ভাবে ধরতে বলেছে। আমি নবীর কাছে ব্যাখ্যা শুনো। এখানে আল্লাহর রশি বলতে ওই আসমান থেকে যেই কিতাব জমিনে এসেছে সেখানে আল কোরআনকে বোঝানো হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ব্যাখ্যাকারী কে? লিতুবাইয়িনা লিন্নাস। আর ওরা বলে আমরা মুহাম্মদকে মানি না। এখন মুহাম্মদকে না মানলে ঈমান থাকবে? ওয়া নুজিলা ইলাইহিম, বলো মা নুজিলা ইলাইহিম, তাদের কাছে কি নাজিল করা হয়েছে, কোন বিধান নাজিল করা হয়েছে সেটা আপনি মানুষদেরকে বর্ণনা করে দিবেন। সেই কারণে আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে কোরআন নিয়ে তারা গবেষণা করতে পারে। সুবহানাল্লাহ বলুন না। ব্যাখ্যা করবে কে? নবী। ব্যাখ্যা করবে কে? কোরআন দিয়েছেন আল্লাহ। ওই কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাদিসে পাক। তারা সেই হাদিস মানে না। এখন তাদের এই কুফুরি আকীদা, তাদের 2 রাকাত আয়াত এবং বলে নামাজ দিয়ে পড়বো, নামাজ হচ্ছে তাদের মতো 2 রাকাত, 4 রাকাত কোনো নামাজ নেই, 4 রাকাত কোনো নামাজ নাই। সেই জন্য আমার নবী বলে সতর্ক হয়ে যাও, হে আমার উম্মতেরা সতর্ক হয়ে যাও। শোনেন, ইবনে মাজা শরীফ, সিয়াসিত্তার আরো কিতাব, ইবনে মাজা শরীফের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউশিকুর রাজুলু মুত্তাকিন আলাল আরিকাতে ইউহাদ্দাসু বিহাদিসিন মিন হাদিসি। একজন এমন একটা সময় আসবে যারা আহলে কোরআন হবে, এরা ফয়সালা হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, যারা আহলে কোরআন বাতিল ফেরকা ইন ফয়সালা হইব, ইনরা মানুষে ফয়সা দিয়ে কিনি ফেলাইব, দেলোয়ার সাহেবরা দত দিব, দতের মধ্যে এনে দেয় 500 টাকা, ওরা দিয়ে ফেলে 5000 টাকা। ও আইলে মসজিদের কাতার সারি দিব, ফইলে দি ওল্লা দোয়া করতে আধা ঘন্টা দোয়া করে দিব, ইন ফয়সালা হইব। সরকার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন দেখেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলাল আরিকা। আরিকা মানে বড় সিংহাসন, বড় উঁচু চেয়ারের মধ্যে সে বসবে। কেমনে বসবে? মুত্তাকিয়ান, হেলান দিয়ে, অহংকারীরা যেভাবে বসে সেভাবে। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন হাদিসি, তার সামনে আমি নবীর একটা হাদিস বর্ণনা করা হবে। কি বর্ণনা করা হবে? এই জমানা আসতেছে, আমার নবী বলেন এ অচিরে আসবে। ফায়াকুলু, তখন সে বলবে যে চেয়ারে বসা পয়সাওয়ালা মানুষ। আমাদের এক পয়সাওয়ালা বলেছিল হাদিসে অনেক সমস্যা আছে, কোরআনে অল্প অল্প আছে। এটা এখন জেলত। ওর বক্তব্য কি? এ গোটা বাংলাদেশের আহলে হাদিসের বড় ডোনার, বহুত বড় পয়সাওয়ালা। এর বক্তব্য হচ্ছে হাদিসের মধ্যে অনেক সমস্যা আছে, কোরআনও কিছু কিছু সমস্যা আছে। বর্তমানে উনি জেল হাজতে আছে, এখানেও সমস্যা আছে। আছে না? এবার কি ফোন না পয়সাওয়ালা? এই রাসূলুল্লাহর কথা দেখেন, অহংকার নিয়ে বলবে যে
তখন সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের সামনে তোমাদের সামনে তো কিতাবুল্লাহ আছে, হাদিসের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলুন না। এরা আহলে কোরআন বলে দিবে হাদিসের কোনো দরকার নাই। যুবক ছেলেরা খুব হুঁশিয়ার, এদের টার্গেট হচ্ছে যুবক ছেলেরা। আমার নবী বলেন, যখন বয়স্ক মানুষ বাদ দিয়ে ছেলেরা যখন নেতৃত্বের মধ্যে আসবে, ছোট ছোট ছেলেরা, বুঝবা যে কিয়ামত কাছাইছে। বড়দের সম্মান থাকবে না, বড়দেরকে ইজ্জত না দিয়ে ছোট ছেলেরা বলবে যে আমি বুঝি। তখন বুঝবা যে কিয়ামত কাছিয়েছে। এদের দিমাগ হবে কম, বয়স হবে কম, নেতৃত্বের মধ্যে যখন বসবে বুঝবা যে কিয়ামত কাছিয়েছে। যুবক ছেলেরা হুঁশিয়ার, কোরআনিস্ট, কোরআনিজম। আরেকটা তো আহলে হাদিস আছে, এরা নিজেরা নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু এরা আসলে হাদিস মানে না। নাম কি বলেন না? আহলে হাদিস আসলে নামটা ছিল যারা হাদিস বিশারদ। আহলে হাদিস বলা হয় যারা হাদিস বিশারদ, যারা হাদিসের গবেষক, যারা হাদিস নিয়ে আলোচনা করেন, সুপণ্ডিত হাদিসের উপরে, তাদেরকে বলা হয় আহলে হাদিস। এই হাদিসটা সহি কিনা, এই হাদিসটা হাসান কিনা, এটা কি হাসান লিজাতিহি নাকি হাসান লিগাইরিহি, এটা কি হাদিসে মুদাল্লাস নাকি হাদিসে মুতরব ইত্যাদি হাদিস যিনারা গবেষণা করবেন, এদেরকে বলা হয় আহলে হাদিস। ওই নামটা এনে তারা ব্যবহার করতেছে ওই কানা ছেলের নাম ফদ্দল হোসেনের মতো। বাহ, চোখে দেখে না, চোখে তাকে কি বলে? অন্ধ। কি বলে? কয় না, এটার নাম রাখছে নজর আলী। চোখে দেখে না, নাম রাখছে নজর আলী। বসার থেকে উঠতে পারে না, নাম রাখছে হিম্মত আলী। বয়স হইতে 80 বছর, বয়স বছর, নাম হইতে বুড়ো মেয়ে। নাম কি? বয়স কত বছর? 80 বছর, বয়স 90 বছর, নাম হইতে কুল্লে মেয়ে। এই অবস্থা হয়েছে হাদিসের সাথে। আমার নবী সেই জন্য বলেছে, শুনো 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 শুনো, যখন অনেক ইখতিলাফ দেখবা তখন তোমরা আমার সাহাবীদের সুন্নতকে বাস্তবায়ন করবা। খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদের মধ্যে শ্রেষ্ঠতম কারা? 4 জন। আবু বকর, বলেন না, জোরে বলেন। আরেকজন ওমর বিন খাত্তাব, উসমান জিন্নুরাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু এখন যারা আহলে হাদিস তারা হযরত ওমরকে মানে না। হযরত ওমরকে মানে? হযরত ওমর বলেন তারাবির নামাজ হচ্ছে 4 রাকাত, 20 রাকাত। কয় রাকাত? জোরে বলুন না, কয় রাকাত? 20 রাকাত। ওরা হতে ওমর ইবন হারান মানি। তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত। হাদিস মানছে না বিরোধিতা করছে? হযরত ওমর বিন খাত্তাবের আমল থেকে মসজিদের মধ্যে ফিতনা হবে, সেই কারণে মেয়েদেরকে আসা নিষেধ। এখন যত আহলে হাদিস, আহলে হাদিসের প্রভাব যত মসজিদে আছে, সব মসজিদের মধ্যে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য ডাকা হচ্ছে। এখন সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে আছে নাকি আদর্শ থেকে উঠে গেছে? সেই জন্য আমার নবী বলেছেন, অনেক ইখতিলাফ দেখবা, কে মোটা কে চিকন এটা দেখিও না, কে পয়সাওয়ালা কে গরিব এটা দেখিও না, বরং দেখবা কোনটার উপরে আমি আছি এবং আমার সাহাবীরা আছে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকর, আমরা কিসের উপর আছি? আরেকটা এখন দল বের হয়েছে, এটার নাম হচ্ছে মুসাব্বিহা।
এই আকীদা হচ্ছে এখন বর্তমানে আহলে হাদিসের মারাত্মক আকীদা। আহলে কোরআন, আহলে হাদিস, এদের আকীদা হচ্ছে এরা আল্লাহর শরীরকে মানে। কথা এখনো বুঝেন নাই? ওরা মানে যে আমাদের যেমন দুইটা চক্ষু আছে, একটা নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, নাউজুবিল্লাহ আল্লাহরও এমন শরীর অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহর কি আছে? তো আল্লাহ এখন কোথায় আছে? তো ওদের মত হচ্ছে আল্লাহ কোনো গানে নাই, আল্লাহ আরশে আজিমে বসে আছে। কোথায় আছে? হাসতেছেন হুজুর? এটা হলো ইবনে তাইমিয়ার আকীদা। ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো আল্লাহ কদ্দুর, আরশ যত বড় আল্লাহ তত বড়। একটা জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা ইখলাস চিনেন না? সূরার নাম কি? সূরা, একটা বলেন সালাতুন ইয়া মুস্তাফা নূরে জনাবে আমরে কুন আফতাবে বুরজ ইলমে মিলাদুন সালাতুল ইয়া তোহে সালাত নিআলম ইয়া হাবিবি জেরু ইয়া লুতফে সুয়ে মা নজর গুনে সালাতুল ইয়া আল্লাহ কোরআনে কারিমে একটা সূরা দিবেন, সূরা ইখলাস। সূরা ইখলাস, সূরা ইখলাসের মধ্যে কেন সূরা ইখলাস এটা কেন নাজিল হলো? মক্কার কুরাইশরা মূর্তি পূজা করত। কি করত বলেন? মূর্তি পূজা। খানায়ে কাবার মধ্যে মূর্তি কয়টা ছিল? 360টি মূর্তি ছিল খানায়ে কাবাতে। একবার ফেরাক মারা। লাত, উজ্জা, হুবুল, মানাত মূর্তিগুলো তারা পূজা করত। যখন আমার নবীজি মিলাদ শরীফ হয়েছে, রাসূলুল্লাহ নবুয়তের প্রকাশ হয়েছে, রাসূলুল্লাহ যখন বললেন আমি এক খোদার ইবাদত করি, বলুন না সুবহানাল্লাহ, তখন তারা আমার নবীর কাছে আসলো। আসি বলল মুহাম্মদ, মনে রাখবেন কাফেরদের আওয়াজ হচ্ছে মুহাম্মদ, আর সাহাবীর আওয়াজ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না, বলুন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই নারায়ে তাকবীর যেমন ফার্সি ভাষা, উর্দু ভাষা, অনুরূপভাবে নারায়ে রিসালাত ফার্সি ভাষা, উর্দু ভাষা। উর্দু ভাষা দিয়ে বলি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের ভাষা নয়, এটা সাহাবায়ে কেরামের ভাষা। এটা কে বলতেন? ইয়া রাসূলুল্লাহ কাজে বলতেন? সাহাবায়ে কেরাম। বলেন নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ এটা কার ভাষা? কারণ আমরা সাহাবায়ে কেরামকে মানি, আমরা সাহাবায়ে কেরামের পথে মতে আছি। এখন আমাদের ভাইরা নারায়ে রিসালাত না বলার জন্য একটা স্লোগান বাইর করছে, আরবিতে বাইর করছে লিল্লাহে তাকবীর। ভাইরা একটু তোমাদেরকে করো জোরে বলি, এ লিল্লাহে তাকবীর এটা কোন হাদিসে পাইছো একটু দেখাও। ব্যাগ বানাই বলে আর তারা কি না বানায়। এখন আরোগ্য মুনাজাত বাইরে হবে মসজিদে, আরেকটা মুনাজাত বাইরেছে, সেটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহুম্মা আমিন। বিরহমাতিকা ইয়া রাব্বি। ইবা আরক এডিশন। এটা কোথায় পাইলা? আল্লাহুম্মা আমিন বলবা, শেষে বিরহমাতিকা ইয়া রাব্বি বলবা। অথচ সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীজি দুবুরুস সালাত, নামাজের পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনা শরীফের মধ্যে যে নামাজ শেষ হয়েছে আমরা বুঝতাম কেমনে? সাহাবায়ে কেরাম সালাম ফিরানোর পরে দোয়া পড়তেন, ওই দোয়ার আওয়াজটা জোরে পড়তেন, ঘর থেকে আমি বুঝে যেতাম, তখন আমি ছোট, যে মসজিদে নববীর মধ্যে নামাজ শেষ হয়েছে। সেই জন্য এটা জোরে পড়তে হয়। তো দোয়াটা কি? দোয়াটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুখারী শরীফ খুলিয়েন, আছে কিনা দেখেন। ওয়ালিদ হযরতে মুগীরা ইবনে শুবার হাদিস। কি পড়তেন আমার নবী? জোরে জোরে পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তা আওয়াজ করে বলতেন। এখন সিস্টেম আল্লাহুম্মা আমিন। বেদাত তো ব্যাগ তোরা হর নামকান দিস না আরানি মশলাহাই যায় দাঁড়িয়ে বাজি দিল্লি ব্যাগ কিন হয় তোরা। খোদার কসম মিলাদুন নবী তবরুক দিলে সুন্নি আলমে যদি এক ফেলেটা ইতারা 7 ফেলেট হইব। ক ফেলেট? কারণ আমার নবী বলছেন কাফেররা 7 হাতে টানে, মুসলমানে 1 হাতে খায়, কাফের কয় হাতে খায়? 7 হাতে। কিন্তু তাদের গুরু বলেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তবরুক আছে না? আজকে মিলাদুন নবী উপলক্ষে তবরুক আসেনি? হ্যাঁ, তাদের গুরু বলেছে মিলাদুন নবীর তবরুক এটা গু। ও পায়খানা বলার শব্দটাও পাইনি, ডাইরেক্ট সিটিংয়ে বসে গু মারে দিয়ে গু। মিলাদুন নবীর তবরুককে কেউ যদি গু বলে ওই ব্যক্তি কাফের। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ। আমি যেই খোদার কথা বলছি তার বউও নাই, তার ছেলেও নাই, বাপও নাই, মাও নাই, বন্ধুও নাই, সমান কেউ নাই। উনি হচ্ছেন আহাদ, উনি হচ্ছে এক। বলুন না সুবহানাল্লাহ। তো ওনার বডি আসেনি, উনি দেখতে কেমন? উনি কালা না সাদা, লম্বা না বাইটা, উনি কেমন? তখন আল্লাহ জবাব দেয় আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলুন না। সামাদ কাকে বলে? এই সমাদের অনেকগুলো ব্যাখ্যা আছে। আমি ছাত্রদেরকে 12টা তাফসীর করেছি শুধু সমাদের উপরে। সমাদ হচ্ছে আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইউনাম, যিনি ঘুম যায় না, তাকে কেউ ঘুম নিয়াতে পারে না, তাকে বলে সমাদ। চোখ তাইলে না ঘুমাইব, চোখও না ঘুমতু। আয়াতুল কুরসি পড়ছেন? আয়াতুল কুরসি কি বে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সমাদ তাকে বলে যাকে সিনা এবং নাওমে ধরে না। সিনাতুন কাকে বলে? কয় মানুষ চূড়ান্ত ঘুমের আসে জিমাইনি, ওই জুমের খুতবার সময় এনে ঘুম আসতো না বন্দার। এ যখন জুমের খুতবার মধ্যে দিয়ে বুজুরে এমনি ঘুম আসে, এটাকে কি বলে? এটা ঘুম না সিনা? এটাকে আরবিতে বলে তন্দ্রাকে বলে সিনাতুন। আল্লাহকে তন্দ্রাও দেওয়া না, ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই। যার ঘুমও নাই, তন্দ্রাও নাই, তাকে বলে সমাদ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাযী লা ইয়াকুলু ওয়া লা ইউকাল, কেউ আল্লাহকে খাওয়াতে পারে না, আল্লাহ খায়ও না।
আল্লাযী লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাব, যিনি খায়ও না পানও করে না। আর সামাদ, সামাদ তাকে বলে যে কোনো কিছুর মুহতাজ নয়, তাকে বলে সামাদ। এখন যদি আল্লাহ যদি আরশে আজিমের মধ্যে বসে, তাহলে তা আল্লাহ আরশে আজিমের মুহতাজ, তখন তো আল্লাহর সামাদ থাকে না, আল্লাহর সামাদ থাকে না। এখন ভাইয়েরা, এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, বলেন তো আরশ আগে আল্লাহ বানিয়েছেন নাকি আরশের আগে আল্লাহ ছিলেন? আল্লাহ কত আগে ছিলেন? আল্লাহ কত আগে ছিলেন বলেন না। আল্লাহকে বলে আজলি, আল্লাহু আজলিয়ুন, আল্লাহ হচ্ছে আজলি। বিশ্বাস করে দিতাম, হ্যাঁ। আল্লাহ কি আজল কাকে বলে? আজল বলা হয় লা লাইসা লাহু ইবতিদাউন, যা শুরু নেই। আমাদের শুরু আছে, আমার জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু আল্লাহ উনি যার শুরুই নেই। সৃষ্টির শুরু আছে, শেষ আছে, কিন্তু যিনি স্রষ্টা ওনার শুরুও নেই, শেষও নেই। এখন বলেন আরশ এটা সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন, একটা জোরে বলেন। তাহলে আল্লাহ আরশকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করছেন কে? তা আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? আল্লাহ যদি আরশে থাকে, তাহলে প্রশ্ন আসে আরশকে সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কোথায়? হ্যাঁ মুসলমান, মনে রাখবেন, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, আল্লাহর পরিধি নাই। তা আল্লাহ কেমন? ওই যে আমরা কলমার মধ্যে ফুরকান দিতে পড়ছি, আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ তেমন, যেমন আল্লাহ তেমনের উপরে না দেখেই ঈমান এনেছি। বলুন না সুবহানাল্লাহ। হযরত হুজুর গ্লাস কেমন? আমাকে বলতেছে কি গ্লাস কেমন? গ্লাস কাকে বলে? গ্লাসটা দেখতে কেমন? গ্লাস দেখতে এমন, বলেন না, গ্লাসটা দেখতে এমন। তাহলে এমন মানে এটার একটা দৃষ্টান্ত দিলাম, সুরত দিলাম। তাহলে গ্লাসের একটা সুরত আছে। অথবা যদি সেটা সিরামিক হয়, স্টিলের হলে এমন, আর সিরামিক হলে এমন। সিরামিক হলে কি এমন, বুঝাচ্ছে? হুজুর গ্লাস আরব দল্লে আছে, যদি দিল মন বড় হয়, ইটার ঘরে গ্লাস খেললে হাতে মোড়া, আর যদি মাক্কিটা বের হয় হাতে গ্লাস এলে। একটা দৃষ্টান্ত আছে, আছে না নাই? এখন আল্লাহটা কেমন? তখন আল্লাহ বলে লাইসা কামিসলিহি শাইউন, বল না, লাইসা কামিসলিহি, আল্লাহর মতো কোনো কিছু নাই, মতো আল্লাহর আকৃতি কোনো কিছু নাই। কারণ আল্লাহ এমন, আল্লাহ তো সৃষ্টি নয়, আল্লাহ স্রষ্টা। আরশে আজম সৃষ্টির আগে, মকান সৃষ্টির আগে, সময় সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন। আল্লাহ আরশে সৃষ্টির আগে যেখানে ছিলেন, আল্লাহ আরশে সৃষ্টির আগে যেই রূপ ছিলেন, আল্লাহ এখনো সেই রূপ। ওইটা কেমন? ওইটা আল্লাহ জানে, আল্লাহ কি রূপ। এখন আল্লাহ যদি আরশের মধ্যে বসে যায়, আল্লাহ কোথায় বসছে? কার আকীদা? খুব খেয়াল করেন, আহলে হাদিসদের আকীদা আল্লাহ আরশের মধ্যে বসা আছে। তাহলে আল্লাহ যদি আরশের মধ্যে বসা থাকে, তাহলে আরশ বড় না আল্লাহ বড়? আমি কোথায় বসা? এখন চেয়ার বড় নাই বড়? হতা হুঁশিয়ার হন, এটা দেলোয়ার সাহেব না বই, চেয়ারে দেলোয়ার হাইনে ফেলা বেতকি চেয়ারের তুন মোড়া, আর ওকে বক্তা আছে চেয়ার ওকে নি ও বইন্য পারে, কারণ ও চেয়ারের তো নেব।
চেয়ারতুন বড়ইলি উজুরি ব্যবহার বুনিন্দি এটা আইন বসি আর মতন বহুত মোটা মোটা মানুষ নাই এটার ছোট চেয়ার দিলে বন্য হয় বড় চেয়ার দরকার বুঝছো না এই লত দিলে বহুতজন স্টেশন ভাঙিয়ে আছে বুঝছো না মোটা মানুষ আছে না নাই এখন বলেন আল্লাহ যদি আরশের মধ্যে বসে তাহলে আরশ বড় না আল্লাহ বড় বুঝে বলেন তাহলে নামাজের মধ্যে কি পড়েন আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ সবার চাইতে বড় তাহলে আরশ বড় না আল্লাহ বড় তা আরশের মধ্যে যদি আমার আল্লাহ বসে যায় তাহলে তো আরশ বড় হয়ে গেল আল্লাহু আকবার আর বলা যাবে না তখন বলতে হবে আল্লাহু আসগর আল্লাহ ছোট আল আরশু আকবার আরশ হয়ে যাবে আকবার খোদার কসম এই আকীদা যার মধ্যে আসবে সে ব্যক্তি কাফের 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 হয়ে যাবে কারণ আল্লাহ আরশের মুখাপেক্ষী নয় আল্লাহ বসার মুখাপেক্ষী নয় আল্লাহ শোয়ার মুখাপেক্ষী নয় আল্লাহ নিদ্রা যাওয়ার মুখাপেক্ষী নয় আল্লাহুস সামাদ আল্লাহ বেনিয়াজ বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বেনিয়াজ আল্লাহর কোনো পুত্র সন্তান নাই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ সবাই হচ্ছে সৃষ্টি আল্লাহ হচ্ছে কি বলেন সবাই কি আল্লাহ এখন আসেন মিলাদুন নবী মানে কি মিলাদুন নবী মানে কি এটা বলে শেষ করে দিচ্ছি মিলাদুন নবী মানে যিনি আল্লাহ নয় সুবহানাল্লাহ বলুন মিলাদুন নবী আমাদেরকে অনেকে ডিলে মাথা স্ক্রু ডিলে হয়ে গেলে বোধনা হয় না হয়তো মিলাদুন নবী শিরিক মিলাদুন নবী করা শিরিক আরে মিলাদুন নবী না করা না শিরিক কারণ মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম আছে খোদার জন্ম হয় আমরা বলছি মিলাদুন নবী বলেন না মিলাদুন আবার বলেন মিলাদুন আবার বলেন মিলাদুন কার জন্ম তো আল্লাহ জন্ম আছে আল্লাহ জন্ম আছে তার মানে আমরা মিলাদুন নবী পালন করে বুঝাই দিচ্ছি কোরআনিজম আহলে হাদিস শুনো আমরা বুঝাই দিচ্ছি যে আমাদের নবী খোদা নয় আমাদের নবীর জন্ম আছে ইন্তেকাল আছে খোদা তাকে বলে যার শুরু নেই শেষও নাই আমাদের নবী শুরু আছে শেষও আছে নবী হচ্ছে সৃষ্টি সেই জন্য আমরা মিলাদুন নবী করি ওই মিলাদুন নবী করলে লাভ কি মিলাদুন নবী করলে লাভ নবীর জিকিরটা আপনার অন্তরে আসবে আজকে যদি গাউসিয়া কমিটির ভাইদের মাধ্যমে 3 দিন ব্যাপী মাহফিল না হতো আজকের আমার আলোচনাটা আপনাদেরকে বলার আমার সুযোগ থাকতো তাহলে এই আলোচনাটা শুনেছেন কিসের উসিলায় আবার বলেন মিলাদুন নবীর উসিলায় এই মিলাদুন নবীর বয়ান হয়েছে আসলে বয়ান হয়েছে আল্লাহর ওয়াহদানিয়তের বয়ান হয়েছে মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়তের বয়ান হয় রাসূলুল্লাহর রিসালাতের বয়ান হয় বলুন না সুবহানাল্লাহ ওই মিলাদুন নবীর শিক্ষা মিলাদুন নবীর দীক্ষা ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য গোটা বিশ্বের মধ্যে তার খবর করে দেওয়ার জন্যই আল্লামা হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1974 সাল থেকে চট্টগ্রামে জারি করে দিয়েছেন জশ্নে জুলুসে ঈদে এবারও ঈদে মিলাদুন নবী হবে কিনা 9 রবিউল আউয়াল ঢাকাতে 12 রবিউল আউয়াল চট্টগ্রামে সেই জশ্নে জুলুসের মধ্যে আমাদের সকলকে অংশগ্রহণ করার স্বতঃস্ফূর্তভাবে সেই আহ্বান জানিয়ে আমার অল্প সময়ের বক্তব্য এখানে শেষ করলাম ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।